নজর রাখবো পরবর্তী সংবাদে। এক ভারতীয় ছাত্রীর ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন। অবশ্য তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে কার্যত সে বিভিন্ন পোস্ট করছে সন্ত্রাসবাদীদের সমর্থন করে। ইতিমধ্যেই আমেরিকা ছেড়েছে ওই ছাত্রী। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী, ভারতীয় ছাত্রী রঞ্জনী শ্রীনিবাসন, তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি করতেন। তিনি কয়েকদিন আগেই সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেন এবং সেখানে তিনি দেখা যায় যে হামাসকে, অর্থাৎ হামাস যারা এখন জঙ্গি সংগঠন, তাকে একটু সমর্থন করে পোস্ট করেন এবং এই পোস্টটি নজরে আসার পরই কিন্তু মার্কিন প্রশাসন তারা সক্রিয় হয় এবং তারা, যেটা আমরা জানতে পারছি, যে তার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি আর আমেরিকাতে থাকতে পারবেন না। এটাকে কারণ জঙ্গিদের সমর্থন করা, সেটা আমেরিকা সমর্থন করে না। এবং এখন যেটা আমরা জানতে পারছি যে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির তরফ থেকে, হোমল্যান্ডের যিনি সেক্রেটারি আছেন ক্রিস্টি নোয়েম, তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি এই রঞ্জনী শ্রীনিবাসন তিনি ইতিমধ্যেই আমেরিকা ছেড়েছেন। কারণ তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর, যে তিনি আমেরিকায়, যে এই মার্কিন হোমল্যান্ড সেক্রেটারি যেটা বলেছেন যে আমেরিকায় পড়াশোনা করা সৌভাগ্যের একটা বিষয়, সেখানে দাঁড়িয়ে আমেরিকায় থেকে তিনি হামাসের মতো একটা জঙ্গি সংগঠন, যাকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়েছে হামাসকে, সেই হামাসকে, তার বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে হামাসের এখন যেন সংঘর্ষ চলছে। ইসরায়েল আক্রমণে হামাসের বিরুদ্ধে আক্রমণ, হামলা করছে। তো এইরকম একটা দাঁড়িয়ে এবং সেই ইসরায়েলকে সমর্থন করছে আমেরিকা। তো আমেরিকা কোনোভাবেই এটা মেনে নেবে না এবং সেই কারণেই তাকে তার ভিসা বাতিল করা হয়। যদিও আমেরিকা প্রশাসনের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে কিন্তু বলা হয়নি যে তাকে ভিসা বাতিল করা হয়েছে। শুধু এটুকু বলা হয়েছে যে হোমল্যান্ড সিকিউরিটি একটি টুইট করে, যেটা এক্স হ্যান্ডেলে লিখেছেন, যে তাকে বলা হয়েছিল যে তিনি যদি মনে করেন হামাসকে সমর্থন করেন তাহলে তার এই দেশে থাকা উচিত নয়, এবং সেটা তিনি মেনে নিয়েছেন। এবং মেনে নিয়ে তিনি যে একটি যে অ্যাপ আছে, হোমল্যান্ড সিকিউরিটি যে অ্যাপ আছে, সেখানে তিনি জানিয়েছেন যে তিনি এই দেশ ছেড়ে চলে যেতে চান। পরিষ্কার করে কিন্তু এই যে ভিসা বাতিলের বিষয়টা কিন্তু জানানো হয়নি, যদিও আমরা জানতে পারছি যে 5ই মার্চ তার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে এবং তাকে মার্কিন প্রশাসনের তরফ থেকে তাকে ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং বহুদিন ধরে এই ছাত্রী কিন্তু বহুদিন ধরে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। অর্থাৎ তিনি কেন এই ধরনের আগে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কিন্তু আগে ওঠেনি। এই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি এমফিল করেছেন, অর্থাৎ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষই প্রথম বিষয়টা নজরে তাদের আছে এবং তারপরেই কিন্তু মার্কিন প্রশাসনকে জানায় এবং তারপরেই কিন্তু তাকে ভিসা বাতিল করে দেওয়া হয়। তবে এই ঘটনা নিয়ে কিন্তু ছাত্রীটি কিন্তু তাকে বলা হয়েছিল যে বিষয়গুলো উইথড্র করতে বা ক্ষমা চাইতে, কিন্তু সেটা করেননি তিনি। এবং তার কারণেই কিন্তু তার এই মাঝপথে তার রিসার্চ করছিলেন, তিনি পিএইচডি করছিলেন, সেই পিএইচডি মাঝপথে ছেড়ে তাকে চলে আসতে হয় ভারতে। কারণ আমেরিকা সরকার পরিষ্কার বলে দিয়েছে, কোনো যারা জঙ্গিদের সমর্থন করে তাদের আমেরিকা কোনোভাবেই এখানে আশ্রয় দেবে না, এবং সেই কারণেই তাকে তার ভিসা বাতিল করা হয় এবং তাকে আমেরিকা ছাড়তে বাধ্য করা হয়। ধন্যবাদ। শতাব্দী, আপনারা শুনলেন, অর্থাৎ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণারত পড়ুয়া শ্রীনিবাসন, এবং তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে হামাসের সমর্থনে আন্দোলনে অংশ নিয়েছে এবং তাই কার্যত ভারতীয় ছাত্রীর সে ভিসা প্রত্যাহার করে দিয়েছে আমেরিকা। এবং অন্যদিকে স্টুডেন্ট ভিসা নাকচ হয়ে যাওয়ার পরে সে নিজেই মার্কিন মুলুক ছেড়ে এসেছেন বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।